হ্যালো বন্ধুরা, প্রচণ্ড গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে বানিয়ে নাও আম পোড়া শরবতের এই রেসিপি। বানানো একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, রেসিপিটি বানানোর জন্য কিন্তু এখানে আমি 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাসের মধ্যে আমগুলোকে পুড়িয়ে নেব। যেহেতু উনুন নেই, তাই কিন্তু আমি গ্যাসের মধ্যেই পুড়িয়ে নিচ্ছি। আম পোড়াতে কিন্তু বেশি টাইম লাগে না, কম করে 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো পুড়িয়ে নেওয়া যায়। তো দেখো, আমার কিন্তু আমগুলো পোড়ানো হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডাটা হয়ে গেলে আমি কিন্তু আমগুলোকে ছেলে নেব। আর দেখো, এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি, সেটাকে আমি বেটে নেব। আর নিয়েছি সামান্য পরিমাণে জিরে, যেটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এটাও আমি বেটে নেব। আর দেখো, আমগুলো কিন্তু পোড়ানো হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এটাকে ছিলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকেছিও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব, তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, একটা আম কিন্তু ছোলা হয়ে গেছে, আর এইভাবে কিন্তু আমি বাকি দুটো আমও ছুলে নেব। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আম পোড়া শরবত হোক বা যে কোনো শরবতই আমাদের কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী, আর আমাদের কিন্তু খাওয়া উচিত। তো দেখো, 3টে আমি কিন্তু ছোলা হয়ে গেছে। আর এখন আমি আটের দিকে আমগুলোকে বের করে নিব। তো দেখো, 3টে আমি কিন্তু বার করে নিয়েছি। আর এখন আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিব। তো দেখো, সমস্ত আম কিন্তু বাটির মধ্যে ঢালা হয়ে গেছে। আর এখন আমি ফ্রিজের ঠান্ডা জল আমি এখানে দিয়ে দিব। তো দেখো, জল দেওয়া হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 চামচের 5 থেকে 6 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা বাটা, সামান্য পরিমাণে বিট লবণ, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেখো একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সচার মেশিনে ওটা করতে পারো। আমি তোমাদের ডাল ঘুটনি দিয়ে দেখাচ্ছি। তো দেখো, খুব ভালো করে আমি এটাকে ঘেটে নিব। তো দেখতেই পাচ্ছো, অনেকটাই কিন্তু মিশে গেছে। তো দেখো, ভালো করে ঘুটে নিয়েছি। আর এখন আমি সবশেষে দিয়ে দেবো জলজিরা। আমি এখানে 1 প্যাকেট জলজিরা দিয়ে দিচ্ছি। জলজিরা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আবার একটু ভালো করে একটু ঘেটে নেব। তো দেখো, রেডি আমাদের আম পোড়া শরবত। আর দেখো, এখানে আমি এখন 4টে গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস আমরা ঢেলে নিচ্ছি।
রেসিপিটি বানানো একদমই সোজা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।